ক্লাস 12 ফোর্থ সেমিস্টার ইতিহাস পরীক্ষাতে 8 মার্কের জন্য কোন প্রশ্নগুলো পড়া থাকলে তোমরা হুবহু পরীক্ষাতে প্রশ্ন কমন পাবে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আজকের এই ভিডিওতে বলে দেব। যে প্রশ্নগুলো বলে দেব সেই প্রশ্নগুলো যদি তোমার পড়া থাকে তোমরা 100% পরীক্ষাতে প্রশ্ন কমন পাবে, এর বাইরে প্রশ্ন আসবেই না। পরীক্ষাতে 3টি 8 মার্কের প্রশ্ন আসে, একটি প্রশ্নের উত্তরে লিখতে হয়। সো আজকের এই ভিডিওতে আমরা তোমাদেরকে 6 থেকে 7টি প্রশ্ন বলে দেব। যে সাজেস্টিভ প্রশ্নগুলো আজকের এই ভিডিওতে বলে দেব প্রতিটা প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়বে। নেক্সট আমরা খুব তাড়াতাড়ি 3 ও 4 মার্কের বড় প্রশ্নের জন্য কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে, কোন প্রশ্নগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করে দেব। তবে আজকের এই ভিডিওতে 8 মার্কের বড় প্রশ্নের জন্য ঠিক কোন প্রশ্নগুলো পড়তে হবে দেখে নেওয়া যাক। 3টি প্রশ্ন পরীক্ষাতে আসবে, আমরা তোমাদেরকে আজকের এই ভিডিওতে 6 থেকে 7টি প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখতে বলবো। তার বেশি প্রশ্ন পড়ার দরকার হবে না, এই প্রশ্নগুলো পড়া থাকলেই তোমরা 100% প্রশ্ন কমন পাবে। কোন কোন প্রশ্নগুলো গুরুত্ব সহকারে পড়বে দেখে নাও। প্রথম প্রশ্ন, আলিগড় আন্দোলনের সাংস্কৃতিক ও রাজনৈতিক গুরুত্ব ব্যাখ্যা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, ভারতীয় রাজনীতি ও অর্থনীতিতে প্রথম বিশ্বযুদ্ধের কী কী প্রভাব পড়েছিল। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর 3 নম্বর প্রশ্ন, ভারতের স্বাধীনতা আন্দোলনে আজাদ হিন্দ ফৌজের সংগ্রামের বর্ণনা দাও। এই সংগ্রাম কেন ব্যর্থ হয়েছিল। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, যে প্রশ্নটি বেশি গুরুত্বপূর্ণ সেই প্রশ্নের শেষে কিন্তু আমরা স্টার চিহ্ন দিয়ে সেটা বুঝিয়ে দিয়েছি। কাজেই যে প্রশ্নের শেষে স্টার চিহ্ন বেশি দেখবে সেই প্রশ্নগুলো খুব জোর দিয়ে পড়বে, সেই প্রশ্নগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। নেক্সট 4 নম্বর প্রশ্ন, 1946 খ্রিস্টাব্দের নৌ বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর 5 নম্বর প্রশ্ন, 1885 খ্রিস্টাব্দ থেকে 1905 খ্রিস্টাব্দের মধ্যে কংগ্রেসের নরমপন্থীদের দাবি দাওয়াগুলি কী ছিল তা লেখো। এই প্রশ্নটি ইম্পর্টেন্ট রয়েছে, এই প্রশ্নটি একটু অন্যভাবে আসতে পারে, তোমরা দেখে রাখবে। প্রশ্নটি হলো, ভারতের জাতীয় কংগ্রেসের নরমপন্থীদের 1885 থেকে 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত কার্যকলাপ আলোচনা করো, এদের ব্যর্থতার কারণগুলি উল্লেখ করো। প্রথমে যে আমরা এই পরপর 5টি প্রশ্ন বলে দিলাম, যদি তোমরা এই 5টি প্রশ্নও খুব ভালো করে পড়ো সেক্ষেত্রেও এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা অনেকাংশে রয়েছে। এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন অবশ্যই কমন পাবে। তবে রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নেই, এখনও অনেকটা সময় পরীক্ষা বাকি রয়েছে। সো তার আগে আশা করছি তোমরা প্রত্যেকেই প্রতিটা প্রশ্ন পড়ে নিতে পারবে। তার জন্য আমরা আরও কিছু প্রশ্ন দেখে রাখবো। 6 নম্বর প্রশ্ন, সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠার পটভূমি ও প্রেক্ষাপট আলোচনা করো। এর সাথে 1940 খ্রিস্টাব্দে মুসলিম লীগের লাহোর অধিবেশনের গুরুত্ব কী ছিল। এই প্রশ্নটিও খুব ভালো করে তোমরা পড়বে, এই প্রশ্নটি ইম্পর্টেন্ট রয়েছে। এরপর 7 নম্বর প্রশ্ন, সাইমন কমিশন কেন গঠন করা হয়েছিল। এই কমিশনের বিরুদ্ধে ভারতীয়দের প্রতিক্রিয়া কী ছিল। এর সাথে সাইমন কমিশনের ব্যর্থতার কারণ লেখো। মূলত এই 7টি প্রশ্নই ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের 8 মার্কের প্রশ্নের জন্য। এখান থেকেই তোমাদের পরীক্ষাতে 8 মার্কের প্রশ্ন কমন আসবে। যদি এই 7টি প্রশ্ন তোমার খুব ভালো করে পড়া থাকে তোমরা পরীক্ষাতে হুবহু প্রশ্ন কমন পাবে, এর বাইরে প্রশ্ন হবেই না। অনেক যাচাই বাছাই টেস্ট পেপার বিভিন্নভাবে আমরা এই প্রশ্নগুলোকে সিলেক্ট করেছি তোমাদের জন্য, এইগুলি ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে পরীক্ষার জন্য 8 মার্কের প্রশ্নের জন্য। নেক্সট আমরা 4 ও 3 মার্কের প্রশ্নের সাজেশান শেয়ার করব। তবে এই ভিডিওতে আরও 2টি প্রশ্ন আমরা রেখেছি, তবে সেই 2টি প্রশ্ন 4 মার্কের প্রশ্নের জন্য আসতে পারে পরীক্ষাতে। প্রশ্নটি হলো, প্রথম প্রশ্ন, অহিংস অসহযোগ আন্দোলনে ভারতীয় নারী সমাজের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটি 8 মার্কের জন্য একটু দেখে রাখবে এক্সট্রা, আর পারলে কয়েকটি টিকা দেখে রাখবে। সিমলা দৈত্য, সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি, মরেলি মিন্টো সংস্কার আইন, এই 3টি বিষয়ের ওপর টিকা তোমরা দেখে রাখবে। এক্ষেত্রে 8 মার্কের কোনো একটি প্রশ্নে এই টিকা দিয়ে দিতে পারে, অর্থাৎ 5 + 3 = 8 অথবা 6 + 2 = 8, এইভাবে কিন্তু কাটা প্রশ্ন হলে সেখানে এই টিকা এসে যেতে পারে। তার জন্য এই 3টি টিকা তোমরা একটু দেখে রাখবে খুব যত্ন সহকারে। এই ছিল ক্লাস 12 ফোর্থ সেমিস্টার ইতিহাস পরীক্ষার জন্য 8 মার্কের বড় প্রশ্নের একটা কমপ্লিট ফাইনাল সাজেশান। যদি এই প্রশ্নগুলো তুমি খুব ভালো করে পড়ে রাখতে পারো 100% তোমাদের পরীক্ষাতে প্রশ্ন কমন পাবে, এর বাইরে প্রশ্ন হবেই না। খুব ভালো করে প্রতিটা প্রশ্ন পড়ো, পরপর ভিডিও আসতে থাকবে, বাংলা, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন,
প্রত্যেকটি বিষয়ের সাজেশন পরপর এইভাবে আসতে থাকবে। প্রতিনিয়ত তোমরা ভিডিও পেতে থাকবে। তার জন্য আমাদের এই চ্যানেলে যারা নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।